নতুন নিয়মে চলছেন নতুন প্রধানমন্ত্রী। দায়িত্ব গ্রহণের পরপরই রাষ্ট্রীয় প্রোটোকলে পরিবর্তনের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকারি গাড়ি ব্যবহার না করে ব্যক্তিগত গাড়িতে চলাচল করবেন তিনি। গাড়িবহর কমানো সহ ভিআইপি নিরাপত্তা ব্যবস্থায় কাটছাট, এমন একাধিক সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার 18 ফেব্রুয়ারি বিষয়টি গণমাধ্যমকে জানান আতিকুর রহমান রুমন, যিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মিডিয়া সেলের সদস্য। তিনি বলেন, প্রধানমন্ত্রী সরকারি গাড়ি পরিহার করে নিজের ব্যক্তিগত টয়োটা গাড়িতে চলাচল করছেন। গাড়ির চালক তার ব্যক্তিগত এবং জ্বালানির ব্যয়ও নিজেই বহন করছেন। শপথের পর প্রথম কার্যদিবসে প্রধানমন্ত্রী সাভার ও শেরেবাংলা নগরে যান ব্যক্তিগত গাড়িতে, পরে সচিবালয়েও পৌঁছান একই গাড়িতে। এদিন তার ব্যবহৃত গাড়িতে রাষ্ট্রীয় পতাকা ছিল না, তবে রাষ্ট্রীয় অনুষ্ঠান বা বিদেশি অতিথিদের সফরের সময় প্রোটোকল অনুযায়ী পতাকা ব্যবহার করা হবে। যানজট ও জনদুর্ভোগের বিষয়টি বিবেচনায় নিয়ে প্রধানমন্ত্রীর নির্দেশে তার গাড়িবহরের সংখ্যা কমিয়ে আনা হয়েছে। আগে যেখানে 13 থেকে 14টি গাড়ি থাকত, এখন তা 4টিতে নামিয়ে আনা হয়েছে বলে জানান রুমন। এছাড়া মন্ত্রিসভার বৈঠক প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিবর্তে সচিবালয়ে আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে মন্ত্রীদের যাতায়াতজনিত চাপ কমবে এবং ভিআইপি চলাচলের কারণে সাধারণ মানুষের ভোগান্তি হ্রাস পাবে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল। রাজধানীতে প্রধানমন্ত্রীর যাত্রাপথে সড়কের দুই পাশে পেশাধারী পুলিশের সারিবদ্ধ অবস্থানের নিয়মও বাতিল করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন তিনি। নতুন সরকারের শুরুতেই সহজ ও ব্যয় কমিয়ে প্রোটোকলের এই পদক্ষেপ প্রশাসনিক সংস্কারের বার্তা হিসেবেই দেখছেন বিশ্লেষকরা। ডেস্ক রিপোর্ট, টিও নিউজ।